আজ আমি তোমাদের সাথে একটা ঘটনার কথা শেয়ার করব। আমরা সবাই নিজেদের প্রোটেক্ট করার জন্য অনেক অনেক ট্রিক্স শিখে থাকি, আর আমরা অনেকবার চেষ্টা করেও সেই ট্রিক্স ঠিক সময় কাজে লাগাতে পারি না। কিন্তু আমার একটুখানি ছেলে ইয়াশ, এর মধ্যে এমন একটা হিডেন ট্যালেন্ট আছে যেটা ওকে যে কোনো খারাপ সিচুয়েশন থেকে প্রোটেক্ট করতে পারে। আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এই জন্য বলছি কারণ আমি জানো এর আগে অনেক সাইকোলজি নিয়ে ভিডিও বানিয়েছি। ইভেন আমার মধ্যেও একটা প্রচেষ্টা থাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য লজিক দিয়ে বা কোনো ট্রিক্স দিয়ে কিছু শেখার চেষ্টা থাকে, বাট আমি আজ পর্যন্ত কোনো খারাপ সিচুয়েশন সেভাবে হ্যান্ডেলও করতে পারিনি যেভাবে আমার ছেলে পারে। যেমন ধরো, ওর মধ্যে এটা ছোট থেকেই আছে, কিভাবে এসছে কি করে এসছে আমি জানি না, ওর নিজে থেকেই এটা আছে, ন্যাচারাল ট্যালেন্ট বলতে পারো। যেরকম যে কোনো খারাপ সিচুয়েশন যেখানে ও হয়তো বকা শুনবে বা একটা বাজে সিচুয়েশন ফেস করবে, সেখান থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য ওর মধ্যে কিছু আইডিয়া অটোমেটিক সেই টাইমে চলে আসে। যেরকম আমরা বলি না যে তুই এই সময় যদি এই কথাটা বলতিস বা এই সময় এই কাজটা করতিস তাহলে তুই এই জায়গাটা থেকে বেঁচে যেতিস। অনেকের ক্ষেত্রে আমরা অনেক প্রবলেম ফেস করি যেখানে আমাদের মনে হয় যদি আমরা এটা না করে এটা করতাম বা এই কথাটা বলতাম তাহলে হয়তো আমরা ওখানে প্রোটেক্ট করতে পারতাম নিজেকে। ঠিক এই ট্যালেন্টটাই ওর মধ্যে আছে। সানডে ছুটির দিন তো ওর বাবা বাড়িতে হেডফোন রেখে বাইরে গেছে। ও কী করেছে, হেডফোনটা নিয়ে ওপরের অংশটা ভেঙে ফেলেছে। জিনিসটা আমি দেখেছি, একটু বকা দিয়েছি ওকে। বকা দিয়ে আবার ওটাকে ঠিক করে আমি রেখে দিয়েছি উপরে তুলে। তারপর ওর বাবা যখন কালকে হেডফোনটা বার করছে বাড়ি থেকে বেরোনোর টাইমে, তখন ওর বাবা মুখ থেকে কোনো কথা বলার আগে ও শুরু করে দিয়েছে, জানো পাশের বাড়ির পাখিটা ওদের বাড়ি চলে গেছিল, তারপর ওরা খুব কাঁদছিল। এরকম একটা স্টোরি নিজের মতো করে বলতেই আছে বলতেই আছে। এদিকে ওর বাবা হেডফোনটা নিয়ে একটু চিৎকার করা শুরু করে দিয়েছে যে আমার হেডফোনটা এরকম কে করেছে। আর আমি মনে মনে ভাবছি আমি বলবো, যদি বলে দিয়ে আবার বকা খাবে, থাক ওটা তো মোটামুটি ঠিক আছে, যেতে দিই, বলবো না। ও কন্টিনিউ গল্প করে যাচ্ছে ওর বাবার সাথে, জানো বাবা ওদের বাড়ির পাখি আমাদের বাড়ি চলে এসেছিলো বা আমাদের বাড়ির পাখি ওদের বাড়ি গেছিলো। ওরা সত্যিকারের একটা ঘটনা খুব সুন্দরভাবে শোনাতে আছে। হঠাৎ করে আমি জিনিসটা নোটিস করলাম যে ও কেন গল্পটা বলছে, যাতে ওর বাবা ওকে না বকতে পারে। জিনিসটাও ক্ষতি করে ফেলেছে। ও এইরকম একটা দুটো দিন না, ও প্রায় দিনই করে। ধরো ওর ঠাম্মির কোনো জিনিস খারাপ করে দিয়েছে, তখন ওর ঠাম্মি যখনই জিনিসটা ধরবে তখনই অন্য কোনো একটা গল্প বা অন্য সকালের বিকালের স্কুলের যেখানে হোক একটা স্টোরি শুনে শোনাতে থাকবে, বলতেই থাকবে বলতেই থাকবে, মানে ওকে ভুলিয়ে দেবে অন্য কোনো গল্প দিয়ে। এমনভাবে ভুলিয়ে দেবে যে ওকে বকতে গেলেও দুবার ভাবতে হবে না ওকে বকবো, এত ইনোসেন্টভাবে গল্প শোনাচ্ছে।